হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে থেকে মোটামুটি আমরা শুরু করব ইউনিট ওয়াইজ, ঠিক আছে? ইউনিট ওয়াইজ কোয়েশ্চেন্স অ্যান্সারগুলো আলোচনা করা, সেটা ছোট প্রশ্ন হতে পারে, বড় প্রশ্ন হতে পারে, মাঝারি মানের প্রশ্ন হতে পারে। তো সেই মতোই কিন্তু আজকে ইন্ট্রোডিউসিং কম্প্যারেটিভ গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স, এখান থেকে কিন্তু ইউনিট 1 তোমাদের দেওয়া রয়েছে। ইউনিট 1-এ তোমরা দেখবে যে এই হচ্ছে তোমাদের এই টাইটেলটা দেওয়া রয়েছে। তো এখান থেকে কিন্তু এখন ইউনিট ওয়াইজ আমরা আলোচনাগুলো শুরু করব। তো চলো আজকের যে আলোচনার বিষয় রয়েছে সেখান থেকে কিন্তু আমরা আলোচনাটা শুরু করছি। দেখো, আমি কিন্তু অ্যান্সার্সগুলো খুব ছোটোভাবে এখানে রাখার চেষ্টা করেছি, কারণ ভিডিওটা খুব বড় হয়ে গেলে তোমাদেরও একটা সময় দেখতে ইচ্ছে করবে না। কিন্তু আমি জাস্ট ধারণা দেওয়ার জন্য অ্যান্সারগুলো এভাবেই রেখেছি, তোমরা কিন্তু একটু ডিটেইলসে দেখে নেবে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা চলো, কম্প্যারেটিভ পলিটিক্স এটা কি? দেখো, কম্প্যারেটিভ পলিটিক্স বলতে কি বোঝাচ্ছে? বিভিন্ন দেশের সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন যে নীতিগুলো রয়েছে, যে নীতিগুলো ধার্য করা হচ্ছে বা যে নীতিগুলো নির্ধারণ করা হচ্ছে, সেইগুলোর মধ্যে একটা তুলনামূলক আলোচনা বলতে পারো বা একটা তুলনামূলক অধ্যয়ন বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, সেটাকে তাহলে আমরা কি বলছি? কম্প্যারেটিভ পলিটিক্স বলছি। এবং এটি রাজনৈতিক কাঠামো ও প্রক্রিয়াগুলোকে বিশ্লেষণ করে। ক্লিয়ার আছে? আচ্ছা, 2 নম্বরে দেখো কি আছে, কম্প্যারেটিভ পলিটিক্সের দুটা প্রধান পদ্ধতি বা দুটা হচ্ছে মেইন মেথডসগুলো আছে। সেটা কি? সেটা হচ্ছে কম্প্যারেটিভ মেথড। একটা হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনা এবং আরেকটা কি? কেস স্টাডি মেথড। এখানে কি করা হচ্ছে? একটা নির্দিষ্ট দেশের গভীরভাবে বিশ্লেষণ করা, ঠিক আছে? একটা বিভিন্ন দেশের যে রাজনৈতিক প্রতিষ্ঠান বলো, সরকার বলো, এগুলো নিয়ে হচ্ছে গভীরভাবে বিশ্লেষণ করা। আচ্ছা, ইউকের পার্লামেন্টারি সোভারেনিটি বলতে কি বোঝায়? দেখো, এই প্রশ্নটা ভালো করে কিন্তু তোমরা দেখেছো তোমাদের ইউনিট 1 থেকে। কি আছে? ইউকেতে সংসদ সর্বোচ্চ আইন প্রণয়নকারী একটা সংস্থা এবং সংসদ কোনো আইন তৈরি ও বাতিল করতে পারে এবং এর সাথে সাথে কি পারছে? এর সাথে সাথে সিদ্ধান্ত যেটা রয়েছে সেটা কিন্তু সর্বোচ্চ। আচ্ছা, এরপরে কি আছে? ইউকেতে কনভেনশনসের ভূমিকা কি? কনভেনশনস হলো অলিখিত রাজনৈতিক নিয়ম। অলিখিত রাজনৈতিক নিয়ম এটা কি করছে? এগুলো সরকারের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রে কিন্তু অ্যাজ আ গাইডলাইন, ঠিক আছে? অ্যাজ আ গাইডলাইন কিন্তু এটা কাজ করছে। কোন বিষয়টা বলো তো? এই যে দেখো, অলিখিত রাজনৈতিক নিয়ম। আচ্ছা, 5 নম্বর দেখো কি আছে, রুল অফ ল এর ধারণা কি? সংক্ষেপে লেখো। বলছে আইনের শাসন মানে কি? সকল ব্যক্তি, প্রতিষ্ঠাতা সকলেই তো আইনের কাছে সমান, তাই না? তাহলে এটি একটি স্বেচ্ছাচারিতা রোধ করে এবং ন্যায় যেটা রয়েছে সেইটাকে কিন্তু নিশ্চিত করে বা সেইটা নিশ্চিতের পক্ষেই কিন্তু কাজ করে। তাহলে ফার্স্ট স্লাইডে আমরা 5খানা কোয়েশ্চেন্স দেখতে পাচ্ছি। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু তোমরা চাইলে লিখে নিতে পারো এবং তোমাদের এক্সামের সময় এগুলোকে কিন্তু কাজে লাগিও, ঠিক আছে? যথেষ্ট হেল্পফুল হবে আমি আশা করছি। আচ্ছা চলো, এবার 6 নম্বরে দেখো কি আছে ইউএস এর সেপারেশন অফ পাওয়ার্স। এটা কি আছে? দেখো, ইউএসএতে 3টা শাখা আছে, একটা লেজিসলেচার, একটা এক্সিকিউটিভ, একটা জুডিশিয়ারি। এই 3টা হচ্ছে আলাদা করে রাখা হয়েছে এবং একে অপরের ক্ষমতা এরা নিয়ন্ত্রণ করে না, এরা কিন্তু স্বাধীনভাবে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 7 নম্বরে কি আছে, ইউএসএ চেকস অ্যান্ড ব্যালেন্স কিভাবে কাজ করে। এই প্রশ্নটা তোমরা কিন্তু বড় প্রশ্নের জন্য পড়ে যাবে, বড় মানের প্রশ্নের জন্য পড়ে যাবে। প্রতিটি শাখা অন্য শাখাকে নির্দিষ্ট সীমায় নিয়ন্ত্রণ করে, যেমন প্রেসিডেন্টের সিদ্ধান্তের ওপরে কংগ্রেস বা সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করতে পারে, ঠিক আছে? 8 নম্বর কি আছে, জুডিশিয়াল রিভিউ বলতে কি বোঝো? উদাহরণ দাও। 8 নম্বরে বলছে আদালত আইন বা সরকারের সিদ্ধান্ত সংবিধানের সাথে মিলিয়ে দেখে সেটা হচ্ছে ভ্যালিড কিনা সেইটাকে নির্ধারণ করা, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু বারবার বললাম যে অ্যান্সার্সগুলো জাস্ট তোমাদের কনসেপ্টটুকু একটুখানি ধরিয়ে দেওয়ার জন্য আমি এভাবে কিন্তু রেখেছি, তোমরা কিন্তু এটা একদম ডিটেলসে দেখে যেও। আচ্ছা, সোশ্যালিস্ট পলিটিক্যাল সিস্টেমের মূল বৈশিষ্ট্য কি? বলছে রাষ্ট্রের ভূমিকা প্রধান, ব্যক্তিগত মালিকানা সীমিত। আরেকটা কি? সাম্যবাদী অনুসরণ করে এবং জনগণের ওপর রাষ্ট্রের কিন্তু একটা ভালো কন্ট্রোল থাকে, ঠিক আছে? এটা তাহলে আমরা সোশ্যালিস্ট পলিটিক্যাল সিস্টেমের বৈশিষ্ট্যগুলো দেখলাম। এরপরে দেখো তো লাস্ট প্রশ্ন কি আছে, পিআরসি-তে কমিউনিস্ট পার্টি অফ সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভূমিকা কি? বলা হচ্ছে কমিউনিস্ট পার্টি রাষ্ট্রের নীতি নির্ধারণে কেন্দ্রীয় ভূমিকা রাখে এবং সেন্ট্রাল মিলিটারি কমিশন সামরিক শক্তি নিয়ন্ত্রণ করে এবং কি করছে এর সাথে সাথে পার্টির যে আদেশগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোটা পালন করে, ঠিক আছে?
তো এই 10খানা প্রশ্ন ছিল, তোমরা একটু দেখে নিও বা ভিডিওটা চালিয়ে সাথে সাথে লিখেও নিতে পারো। চলো তাহলে আজকের আলোচনার বিষয় আমরা এখানেই শেষ করছি। এখানে তোমরা লাস্ট স্লাইডে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে তোমরা অফিস আওয়ারে কল করে নিতে পারো। অ্যাডমিশন কিন্তু অনেক দিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে, চলছে। এছাড়াও আফটার অ্যাডমিশন কিন্তু প্রতি সপ্তাহে দুখানা করে ক্লাসের যে মানে কি বলবো, যে আমরা যে ক্লাসেসগুলো প্রোভাইড করছি সেগুলো কিন্তু সাকসেসফুলি চলছে। তো যারা এখনও অ্যাডমিশন নাওনি তারা কিন্তু অলরেডি অনেকগুলো বিষয় থেকে পিছিয়ে আছো, এবং বাকি যেইটুকু অবশিষ্ট আছে সেখান থেকেও যদি পিছিয়ে পড়তে না হয় তাহলে কিন্তু আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে তোমরা একবার যোগাযোগ করে নিতেই পারো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।